তোমার জন্য আসবে আসবে। যেমন এক ভীষণ কৃপণ ব্যক্তি নাতি জন্ম হয়েছে, সেই নাতির বাড়িতে নাম রাখবে, মিষ্টি নিয়ে যাবে না, গড়ের শাসা করা দান নিয়ে বাংলে কই হবে। সেই কই নিয়ে মেয়ের বাড়িতে যাবে, সেই কই নিয়ে যাবার সময় কাল বৈশাখী জ্বরের সেই কৃপণ ব্যক্তিকে যখন বাতাসে আঘাত করে, তার কই লাই থেকে দরদ দরদ করে উড়ে চলে যায়। কৃপণ ব্যক্তিমা আবার দেখবেন অতি খুব চালাক হয়। সেই কই যখন উড়ে চলে যাচ্ছে, সেই কৃপণ ব্যক্তি বলল, হে কই, আমিও গেলাম না, আমার নাতিও গেল না, উড়ে যাচ্ছিস যখন চলে যা, উড়ে কই গোবিন্দায় নমঃ। সেই কথা বলে কৃপণ ব্যক্তি কাল বৈশাখী টানার পরে মারা গেলেন। শালার যমদূত আসিয়া সে কৃপণ ব্যক্তির ধারে দাঁড়িয়া নিতে যখন আইলেন, চিত্রগুপ্তকে বললেন, এই চিত্রগুপ্ত, এই ব্যক্তির কাঁটাটা উল্টাও, সারা জীবন দেখে পাপ আর পাপ, কোন অনাদিরাদি গোবিন্দের হরে নাম মুখে ছিল না। বলে মৃত্যুর সময় যে গোবিন্দর নাম নেই, তার বিচার কি হবে আমি তো জানি না। গেলেন অনাদির আদি শিবের কাছে, যে শ্মশান ঘাটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। অনাদির আদি শিব বললেন, এ যমদূত, আমি এই শ্মশান ঘাটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি চাইপাশ মেকে এই শ্মশান ঘাটে থাকি, কিন্তু মৃত্যুকালে গোবিন্দের নাম নিলে কি হবে সেই কথা তো আমি জানি না। এক মহা বিপদে পড়ল, গেল চতুর্ভুজী ব্রহ্মার কাছে। সে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলো, আমি চতুর্ভুজী ব্রহ্মা অনাদি গোবিন্দের সাধনা করি, কিন্তু মৃত্যুকালে গোবিন্দের নাম নিলে কি হবে জানি না। যমদূত বলছেন চিত্রগুপ্তকে, হে চিত্রগুপ্ত, চলো এই দেহকে নিয়ে যার নাম নিয়েছে তার কাছে যাই। একদিকে মহাদিদেব শিব, আর একদিকে ব্রহ্মা, একদিকে চিত্রগুপ্ত, আর একদিকে মহাযমদূত। কাঁধে করে চলে গেলেন স্বর্গের দ্বারের দিকে। সেই স্বর্গের দ্বারে যখন পৌঁছালেন, অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সে ব্রহ্মাকে সরিয়ে দিয়ে কাঁধে করে সে কৃপণ ব্যক্তিকে কাঁধে নিলেন। ব্রহ্মা বললেন, হে কৃষ্ণ, তোমার মহিমায় আমি জানি না, যে সারা জীবন পাপ আর পাপ করেছে, সেই পাপীকে মৃত্যুকালে তোমার নাম নিয়ে মারা গেলে তার বিচার কি হবে আমরা জানি না।
তাই তোমার চরণে নিলাম। ভগবান কৃষ্ণ বলছেন নৈনং দহতি পাবক, যেই মৃত্যুকালে আমাকে স্মরণ করিয়া দেহ রাখিতে পারে তাহাকে আমার পাঠশালায় আসিতে পারি। এই কথাটা কেন বললাম?